কোথায় যাচ্ছ? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026, মহাশিবরাত্রি। এখন প্রায় 10:30টার মতো বাজে। এখন আমি আর মা চলে যাচ্ছিলাম গঙ্গায় স্নান। তোমরা তো মায়ের মুখে শুনিয়ে নিলে। আর দিদির যেহেতু শরীর খারাপ, তাই দিদির এবছর শিবরাত্রি করতে পারবে না। তো দেখো, কথা বলতে বলতে এখন আমরা বড়ুয়াও চলে এসেছি, আর এখানে কত জ্যাম সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপর আস্তে 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 মিডিল আর কোনো ভিডিওই করে না, একদম গঙ্গাতে চলে এসেছিলাম। তো এখানে স্নান টান করে দেখো আমি আর মা গঙ্গার ধারে শিববাণীও পুজো করে নিচ্ছিলাম। আর তোমাদের দেখাচ্ছিলাম যে এবার জলটা কত কমে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন অনেক জল ছিল। তো এখানে না মা গঙ্গার জল ভরে নিচ্ছিল। তো তারপর তোমাদের পুরো গঙ্গাটা দেখিয়ে দিলাম। আর দেখো কত মানুষ এসেছে স্নান করতে। গঙ্গার পাশেই ছিল এই মহাদেবের মন্দিরটা। তো এখানে আমি দুধ গঙ্গা জল দিয়ে নিয়েছিলাম, তারপর মাকে বলছিলাম, তো মাও এভাবেই দিয়ে নিল। তো প্রত্যেকবারই আমরা এখানে স্নান টান করে দুধ গঙ্গা জল দিই। তো দেখো এখানে না আমরা চেঞ্জ করিনি, আমরা ভিজে জামা কাপড়ে বাড়ি চলে এসেছিলাম, বাট এখানে চেঞ্জ করার রুম ছিল। এখন প্রায় 11:30 মতো বলছে, আমাদের স্নান করা কমপ্লিট। আমরা যাচ্ছি ভিজে, চেঞ্জও করে এত ঠান্ডা লাগছে। তো আমার ফেসে রিয়াকশান দেখে বুঝতেই পারছো আমার ঠিক কতটা ঠান্ডা লাগছে। এদিকে মায়েরও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মায়ের এমনিতেই শরীরটা খারাপ ছিল, জ্বর সর্দি তো লেগেছিল, বাট তারপরেও মা চেঞ্জ না করে ভিজে কাপড়ে এসেছিলো। দিদি তো আমাদের বারবার বারণ করেছিল যে তোরা ভিজে কাপড়ে আসিস না, জামা কাপড় নিয়ে যা, ওগুলো পরে আসবে, এমনিতেই শরীর খারাপ, আরও শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এদিকে আমরা দিদির কথাই শুনিনি। আর আমরা যেহেতু একদম সকালের দিকে এসেছিলাম, আর শীতও এখনও যেহেতু পুরোপুরি যায়নি, এখনও শীত আছে, তাই তো আমরা তো ঠান্ডায় কেঁপে যাচ্ছিলাম। শিবরাত্রির দিন যেহেতু আকন্দ ফুল একদমই পাওয়া যাবে না, তার জন্য দেখো আগে দিদি আর মা আকন্দ ফুল তুলে নিয়ে এসেছিল, আর এই ফুল দিয়ে দিদি মালাও গেঁথে নিচ্ছিল। আর দেখো আমরা কতগুলো আকন্দ ফুল পেয়েছি। কি করছিস? এই যে আমি এখন অখণ্ড বেলপাতা এখান থেকে খুঁজেছি, আর সেগুলোকে এখন অষ্টগন্ধা চন্দনে ফোটা দিচ্ছি। আমাকে কালকে এনেছিল, বাট ওগুলো আমার পছন্দ হয়নি। এই দেখো, বাবা কালকে নিয়ে এসেছিল, এগুলো আজকে শুকিয়ে গেছে। আর এই যে বেল নিয়ে এসেছে, আর এই যে আমাদের বাবা। আজকের পুজো কমপ্লিট হয়ে গেছে সকালের। আর জানি ভিডিওটা দেখতে তোমাদের অনেক লেট হয়ে যাবে, কারণ ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করতে অনেকটা টায়ার্ড ফিল হয়। তো চলো যাই হোক, অনেকে তো ভিডিওটা শেষ বেলপাতাই পায় না, পর্যন্ত তুই তো দেখতে কত থাকো। বেলপাতা নিয়ে বসেছিস, এদিকে আবার এদিকে। নিচে অনেক বেলপাতা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অখণ্ড বেলপাতা আমি চাইছি, তো পাচ্ছিলামই না। তো যাই হোক, এরকম পেয়েছি। এদিকে কাজ কমপ্লিট করে আমি আর মা ছাদে চলে গেছিলাম, তারপর বসে বসে আলতাও পরে নিলাম। তো প্রায় সন্ধ্যা যখন হয়ে আসছে, তখন এদিকে আমার মা ফলগুলো সাজিয়ে নিচ্ছিল। আর প্রাণ প্রতিষ্ঠার পর এবার আমাদের বাড়িতে আমাদের বাবার প্রথম শিবরাত্রি। তো এই ব্লগটা তোমরা তো আগেই দেখে নিয়েছো। সব রকম উপকরণ দিয়ে মন ভরে ভক্তি করে বাবাকে তো মন্দিরে গিয়ে পুজো করা যায় না, অন্তত শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন অনেকেই উপোস করে থাকে বাবার মাথায় জল ঢালবে বলে, আর সব রকম উপকরণ দিয়ে তো একদমই পসিবল হয়ে ওঠে না সেটা মন্দিরে গিয়ে পুজো করা। তো তার জন্য আমি বাড়িতে আগেই সব রকম উপকরণ দিয়ে বাবাকে মন ভরে ভক্তি করে পুজো করে নিয়েছিলাম। আর এবারে প্রথম প্রহরের সময় ছিল প্রায় 6:30 থেকে 9:30 নাগাদ। আমি গেছিলাম 8:33-এ মন্দিরে। তো দেখো প্রায় ফাঁকাই ছিল, তো আমি প্রায় মোটামুটি সব রকম দিয়ে বাবাকে পুজো করতে পেরেছিলাম। তো চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর কে কে এবার শিবরাত্রির উপোস করেছিল অবশ্যই কমেন্টে জানিও। আমার মায়ের একটা স্বভাব আছে, আমি দিদি যখন উপোস করে থাকি তখন মাও আমাদের সঙ্গে উপোস করে থাকে, সারাদিন জলও খায় না। তো এবারও তাই হয়েছিল, সারাদিন উপোস করেছিল। আর মা যেহেতু শরীর অনেক খারাপ ছিল, তাই অনেক বলার পর সারাদিন গিয়ে সন্ধ্যার দিকে একটু খাবার খেয়েছিল। আমি প্রায় 4-5 বছর হতে যাচ্ছে শিবরাত্রির উপোস করি, বাট 4 প্রহর বাবার মাথায় জল ঢালা এটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। তো এবারও আমি প্রথম প্রহরে জল ঢেলে নিয়েছিলাম বাবার মাথায়, তারপর চলে যাচ্ছিলাম এক মন্দির থেকে আরেকটা মন্দিরে বাবাকে দর্শন করতে। আমার সঙ্গে সঙ্গে তোমরা বাবাকে দর্শন করে নাও। তো এটাই ছিল এবারে শিবরাত্রির আমার ফাইনাল লুক। তো দিদি আমাকে বলেছিল আরও কিছু জুয়েলারি পরতে, বাট আমার একদমই এনার্জি ছিল না, সারাদিন না খেয়ে থাকা, আমি তো পারছিলামই না, শেষের দিকে একদমই নেতিয়ে পড়েছিলাম। এবার যেহেতু দিদির শরীর খারাপ, তাই দিদি শিবরাত্রি করতে পারেনি। তো দেখো নাইটি পরে গেছিলো আমার সঙ্গে মন্দিরে, এটাই
সেটাই দেখাচ্ছিল। তো এদিকে দেখো সবাই বাঁক নিয়ে এখন যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আর এই যে এখন প্রায় 9:02 মতো বাজে, আমি বাড়িও চলে এসেছিলাম, তারপর ফল প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তারপর দেখো মাতা পার্বতীকে আজকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো